তুমি কি চাও যে মানুষটা আজ তোমাকে অবহেলা করে চলে গেছে, যে তোমাকে সস্তা ভেবে মাঝ রাস্তায় হাতটা ছেড়ে দিয়েছে, সে একদিন তোমার দরজায় এসে কড়া নাড়ুক? তুমি কি চাও সে তার ভুল বুঝতে পেরে তোমার পায়ে পড়ে হাউ মাউ করে কাঁদুক আর বলুক, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। থাম্বনেইলে যা দেখেছো একদম ঠিক দেখেছো। আজ আমি তোমাকে এমন কিছু কঠিন সত্য কথা বলবো, এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স শেখাবো, যা শোনার পর তুমি যদি তা মেনে চলতে পারো, তবে লিখে নাও, লিখে নাও, সেই মানুষটা তোমার জন্য ছটফট করবে, সে পায়ে পড়ে কাঁদবে। এই কথাটা এখনই লিখে নাও। কিন্তু একটা বড় কিন্তু আছে বন্ধু। সে যখন পায়ে পড়ে কাঁদবে, তখন তুমি তাকে আর গুরুত্ব দেবে না, তুমি তাকে আর ফিরিয়ে নেবে না। কেন নেবে না? কারণ ততক্ষণে তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবে, ততক্ষণে নিজেকে এত সুন্দরভাবে রিপ্লেস করবে বা প্রতিস্থাপন করবে, যে ওই মানুষটার তোমার জীবনে আর কোনো যোগ্যতাই থাকবে না। তুমি আজ অন্ধকারে আছো তো, মনে হচ্ছে সব শেষ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার এই অন্ধকারের বুকে আমি আশার আলো জ্বালিয়ে দেব। এটা আমার গ্যারেন্টি। আমি আজ ইমোশন নয়, লজিক আর সাইকোলজি দিয়ে কথা বলবো। তোমার রক্ত গরম হবে আর তোমার মন শান্ত হবে। চলো আজ খেলাটা ঘোরানো যাক। তুমি এখন ভাবছো, কেন আমার সাথেই এমন হলো, তাই না? কেন আমার সাথেই এমন হলো? আমি তো তাকে খুব খুব ভালোবাসতাম, আমি তো তার জন্য সব সব করতে পারতাম। বন্ধু শোনো, বন্ধু মন দিয়ে শোনো, কঠিন সত্য কথাটা তোমাকে শুনতেই হবে। তুমি তাকে ভালোবাসতে, এটা ঠিক, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো, তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলে। কি বুকে হাত দিয়ে বলো, তুমি নিজেকে ভালোবাসতে ভুলে যাওনি? মানুষের মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজি একটা অদ্ভুত জিনিস। আমরা না সস্তা জিনিসের কদর করি না, তুমি তার কাছে নিজেকে এতটাই সহজলভ্য বা অ্যাভেলেবেল করে ফেলেছিলে, এতটাই সস্তা করে ফেলেছিলে, যে সে তোমাকে গ্রান্টেড ফর টোকেন ধরে নিয়েছিল। ভেবে দেখো তো, তুমি যখন কোনো দামি শোরুমে যাও, সেখানে একটা জিনিসের দাম ফিক্স থাকে, তুমি চাইলেই তা কম দামে পাও না। তাই ওই জিনিসটার প্রতি তোমার একটা লোভ থাকে, তাই না? একটা সম্মান থাকে। আর রাস্তার ধারে যখন কেউ সেল সেল বলে চেঁচায়, তুমি সেখানে দামাদামি করো, তাই না? কারণ তুমি জানো এটা সস্তা। তুমি ওই মানুষটার কাছে নিজেকে ওই রাস্তার ধারের সস্তা সেল বানিয়ে ফেলেছিলে। তাই মনোবিজ্ঞানী হেলেন ফিশার প্রেমের ওপর একটা গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন রোম্যান্টিক প্রেম মস্তিষ্কের জন্য একটা ড্রাগের মতো। কিসের মতো? ড্রাগের মতো। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক উইথড্রল সিমটমে অনুভব করে। ঠিক যেমন একজন ড্রাগ অ্যাডিক্ট ড্রাগ না পেলে যেমন ছটফট করে, তুমি এখন ওই ছটফটানির মধ্যে আছো। তোমার যুক্তি কাজ করছে না, শুধু আবেগ কাজ করছে। তাই তুমি এখন ভাবছো সে ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। তুমি তার সোশ্যাল মিডিয়া চেক করছো, স্ট্যাটাস দেখছো, সে কার সাথে কথা বলছে, কেন অনলাইনে আছে, এই সব ভেবে 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 নিজের দিন রাতগুলোকে নষ্ট করছো। তাই চাণক্য একটা খুব দামি কথা বলেছিলেন, অতিরিক্ত রূপের কারণে সীতা হরণ হয়েছিলেন, অতিরিক্ত গর্বের কারণে রাবণ নিহত হয়েছিলেন, এবং অতিরিক্ত দান করার কারণে বলি রাজা বিপদে পড়েছিলেন। সুতরাং অতিরিক্ত সব সময়ই কিন্তু বর্জনীয়, অতিরিক্ত সব জিনিসটাই বর্জনীয়। তুমি অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলে, অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছিলে, আর এটাই তোমার প্রধান সমস্যা। কিসের জন্য এটা হচ্ছে? কারণ তোমার ভেতরে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা কাজ করছে। তুমি ভেবেছিলে সে চলে গেলে তোমার জীবন শেষ। কিন্তু সত্যি করে বলো তো, সে আসার আগেও কি তুমি বেঁচে ছিলে না? হাসি খুশি ছিলে না? তাহলে আজ কেন মনে হচ্ছে সব শেষ? কারণ তুমি তোমার সুখের চাবিকাঠি ওই মানুষটার হাতে তুলে দিয়েছিলে। সে চাইলে তুমি হাসবে, সে চাইলে তুমি কাঁদবে। তুমি নিজের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিয়ে আজ বলছো আমি কেন দুঃখী। এটা তোমার মনস্তাত্ত্বিক দুর্বলতা বন্ধু, এটা তোমার মনের দুর্বলতা। আর এই দুর্বলতার সুযোগই সে নিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তোমাকে অবহেলা করেছে। সে হয়তো এখন অন্য কারোর সাথে হাসছে। হ্যাঁ বন্ধু, তোমাকে মানতে বাধ্য করাচ্ছি, সে হয়তো এখন অন্য কারোর সাথে হাসছে। এই কঠিন সত্যটা হজম করতে শেখো। যত দ্রুত এই সত্যটা হজম করবে, তত দ্রুত তোমার ঘা শুকোতে শুরু করবে। তুমি হয়তো ভাবছো, ভাইয়া আমি সব বুঝেছি, কিন্তু ভুলতে পারছি না কেন? বারবার তার কথাই কেন মনে পড়ছে?
আর এখানেই কাজ করছে সাইকোলজির একটা খুব বিখ্যাত নীতি, যাকে বলা হয় জেগ্রাইন এফেক্ট। এই নীতিটি বলে যে মানুষ অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ ঘটনা বেশি মনে রাখে সম্পূর্ণ ঘটনার চেয়ে। তোমার রিলেশনশিপটা একটা অসম্পূর্ণ গল্পের মতো শেষ হয়ে গেছে, কোনো প্রপার এন্ডিং বা ক্লোজার পাওনি তুমি। সে তোমাকে ব্লক করে দিয়েছে বা এড়িয়ে চলেছে, তোমাকে উত্তর দেয়নি, কেন সে এমন করলো, এই যে একটা অসম্পূর্ণতা, একটা হোয়াই, কেন, এটা তোমার মস্তিষ্কে বারবার ওই ঘটনার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি সারাদিন লুপের মতো ভেবে চলেছো কেন সে এমন করলো, আমি কি দোষ করেছিলাম, ও কি কোনোদিন বুঝবে না, এক্সেট্রা বিভিন্ন প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে, দিন রাতটা তুমি তোমার জীবনটা তুমি নষ্ট করে ফেলছো। শোনো বন্ধু, তুমি এই যে জেগ্রাইন এফেক্টের শিকার, তোমার মস্তিষ্ক তোমাকে ধোকা দিচ্ছে, দিনের পর দিন তোমার মস্তিষ্ক তোমাকে ধোকা দিচ্ছে। ওই মানুষটা তোমাকে যতটা না কষ্ট দিচ্ছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছ তুমি ওই অসম্পূর্ণ উত্তরটা খোঁজার চক্করে। তাই ওশো বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনো দিনই তোমার ছিল না। কিন্তু তুমি তুমি তাকে মুক্ত করতে পারছো না, কারণ তোমার অহং বা ইগোতে আঘাত পেয়েছে। তুমি ভাবছো আমাকে রিজেক্ট করলো কি করে। এই রিজেকশনের জ্বালা তোমাকে শেষ করে দিচ্ছে, তিলে তিলে তুষের আগুনে তোমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু বাস্তব সত্যটা কি জানো? বাস্তব হলো সে তোমাকে রিজেক্ট করেনি, সে তার নিজের সীমাবদ্ধতার পরিচয় দিয়েছে। সে তোমার মতো দামি মানুষকে হ্যান্ডেল করার যোগ্যতা রাখে না, তাই সে চলে গেছে। ধরে নাও তোমার কাছে একটা দামি হীরের আংটি আছে, তুমি সেটা কোনো আনাড়ি জহুরির কাছে নিয়ে গেলে, সে পাথর দেখে বলল, দূর, এটা তো কাঁচের টুকরো। এখন তুমি কি দুঃখ পাবে, নাকি ওই জহুরির মূর্খতা দেখে হাসবে? তুমি জানো তোমার আংটির দাম কত, ঠিক তেমনি তুমি জানো তোমার মূল্য কত। ওই মানুষটা তোমাকে চিনতে পারেনি, এটা তার লস, তোমার নয়। তাই নিজেকে ওই হীরের আংটি ভাবো, সস্তা কাঁচের টুকরো নয়, যা কেউ ভেঙে দিয়ে চলে যাবে আর তুমি আজীবন কেঁদে চলবে। তাই নিজেকে হীরের আংটি ভাবো, সস্তা কাঁচের টুকরো নও। তো এখন আসি থামলেনের সেই মূল কথাই, সে পায়ে পড়ে কাঁদবে, এটা কিভাবে সম্ভব বলো বন্ধু? তোমার প্রশ্ন জাগছে না? সে যে পায়ে পড়ে কাঁদবে, এটা কিভাবে সম্ভব? তুমি কি তুকতাক করবে, ম্যাজিক করবে? না না না, তুমি সাইকোলজি ব্যবহার করবে। আর এখানে সবচেয়ে বড় অস্ত্র হলো রিভার্স সাইকোলজি। এখন তুমি কি করছো? তুমি তাকে টেক্সট করছো, কল করছো, মিনতি করছো ফিরে আসার জন্য। এতে কি হচ্ছে? সে আরো আরো দূরে সরে যাচ্ছে। সে ভাবছে, বাহ, আমি তো গ্রেট, ও তো আমাকে ছাড়া অচল, আমি যখন খুশি ফিরে যেতে পারি। ওর এই অহংকারটা ভাঙতে হবে তোমাকে। হ্যাঁ বন্ধু, ওর এই অহংকারটা তোমাকে ভাঙতে হবে, খেলাটা উল্টে দিতে হবে। তাই রিভার্স সাইকোলজি বলে, তুমি যখন কোনো কিছুর জন্য খুব বেশি পাগল হবে, সেই জিনিসটা তোমার থেকে দূরে পালাবে। আর যখন তুমি সেই জিনিসের প্রতি উদাসীন বা ইনডিফারেন্ট হয়ে যাবে, তখন সেই জিনিসটা তোমার দিকে আকৃষ্ট হবে। স্টোইসিজম দর্শন আমাদের এই শিক্ষাই দেয়। মার্কাস আরেলিয়াস বা সেনেকার মতো স্টোইক দার্শনিকরা বলতেন, আমাদের নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চিন্তা করা মূর্খতা। ওই মানুষটার মন তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তোমার নিজের মন, তোমার নিজের কাজ তোমার নিয়ন্ত্রণে আছে। তাই আজ থেকে এখনই তোমাকে নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হবে। তাকে মেসেজ নয়, কোনো কল নয়, তার স্ট্যাটাস দেখা পুরোপুরি বন্ধ, তার বন্ধুদের সাথে তার কথা জিজ্ঞেস করা টোটালি সব বন্ধ। একদম পুরোপুরি গায়েব হয়ে যাও তার জীবন থেকে, কখনো একদম তার সামনে এসো না। কিন্তু খবরদার খবরদার, ফোনটাতে তার নাম্বার ব্লক করে দিও না। সে যেন মনে করে তুমি মরে গেছো বা তুমি নতুন কাউকে পেয়ে গেছো। হ্যাঁ বন্ধু, সে যেন মনে করে নেয় তুমি হয় মরে গেছো নয়তো নতুন কাউকে পেয়ে গেছো। এমন ভাবেই নো কন্ট্যাক্ট রুলটাকে কাজে লাগাও। একটা বিড়ালের কথা ভাবো, তুমি যখন বিড়ালটাকে ধরার জন্য তার পেছনে দৌড়াবে, সে ভয়ে পালাবে। বলো বন্ধু, পালাবে কিনা? কিন্তু তুমি যখন চুপচাপ এক জায়গায় বসে থাকবে খাবার নিয়ে, বিড়ালটা নিজেই তোমার কাছে গুটি গুটি পায়ে চলে আসবে। মানুষের মনটাও অনেকটা বিড়ালের মতো। তুমি অবহেলার পেছনে দৌড়াচ্ছ, তাই অবহেলা পাচ্ছ। দৌড়ানো বন্ধ করো, নিজেকে স্থির করো, দেখবে গুরুত্ব তোমার নিজের পায়ের কাছে সে লুটিয়ে পড়বে। যখন সে দেখবে তুমি আর তাকে পাত্তা দিচ্ছ না, তুমি আর কাঁদছো না, তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, তখন তার ইগোতে আঘাত লাগবেই লাগবে। তার মনে জেগার্নিক ইফেক্ট কাজ করা শুরু করবে। সে ভাববে, কিরে, কাল পর্যন্ত তো আমার জন্য ও মরছিল, আজ কি এমন হলো যে ও আমাকে ভুলে গেল?
এই যে কি এমন হলো, এই প্রশ্নটাই তাকে পাগল করে দেবে, এই প্রশ্নটাই তাকে বাধ্য করবে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করতে, তোমার বন্ধুদের জিজ্ঞাসা করতে। আর যখন সে দেখবে তুমি ভালো আছো, তুমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছো, আগের চেয়ে বেশি সফল হচ্ছ, তখন শুরু হবে আসল যন্ত্রণা। যন্ত্রণা কাকে বলে এবার সে টের পাবে। তাই হেলেন ফিশারের গবেষণা বলে, যখন প্রেমের পর রিজেকশন আসে তখন মস্তিষ্কের যে অংশটা মানে ফিজিক্যাল পেইন বা শারীরিক ব্যথার জন্য দায়ী, সেই অংশটাই অ্যাক্টিভ হয়ে যায়। যখন তুমি তাকে ইগনোর করবে তখন সে ওই ফিজিক্যাল পেইন অনুভব করবে, তখন তার ভুল মনে পড়বে, তখন তার মনে হবে সে কি হারিয়েছে, কি হারালো। আর তখন, হ্যাঁ বন্ধু, তখনই সে তোমার পায়ে পড়ে কাঁদার জন্য ফিরে আসবে। এটা সাইকোলজি, এটা কাজ করবেই করবে, এটা কাজ করবেই করবে। আবারও বলছি, এটা সাইকোলজি। কিন্তু এই ভিডিওর সবচেয়ে দামি কথা কোনটা জানো? সে যখন ফিরে আসবে তখন তুমি আর গুরুত্ব দেবে না। কেন? কেন গুরুত্ব দেবে না? কারণ ততক্ষণে তুমি নিজেকে রিপ্লেস করে ফেলবে। রিপ্লেস মানে এই নয় যে তুমি কালকেই অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যাবে, না, ওটা হবে চরম ভুল। নিজেকে প্রতিস্থাপন করার বা রিপ্লেস করার অর্থ হলো, আজ তুমি যে ভাঙাচোরা, দুর্বল, সস্তা, সেই তোমাকে তুমি একটা শক্তিশালী, সফল, আত্মবিশ্বাসী এবং দামি তুমি দিয়ে প্রতিস্থাপন করবে। তুমি আজ কাঁদছো তো? কিসের জন্য কাঁদছো? একটা মানুষ চলে গেছে বলে? নাকি তোমার কোনো ক্যারিয়ার নেই, তোমার কোনো আইডেন্টিটি নেই, তোমার পকেটে টাকা নেই তাই কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কঠিন সত্যটা শোনো বন্ধু, এই পৃথিবীতে যার কাছে ক্ষমতা আছে, যার কাছে সাকসেস আছে, যার পকেটে টাকা আছে, তার পেছনে সবাই দৌড়ায়, সবাই দৌড়ায়। প্রেম, ভালোবাসা সব ওই সাকসেসের দাসী। আজ তোমার কিছু নেই বলে সে তোমাকে লাথি মেরে চলে গেছে। তুমি যদি আজ নিজেকে এমন তৈরি করো যে গোটা দুনিয়া তোমাকে চেনে, গোটা দুনিয়া তোমাকে সম্মান করে, তাহলে ওই মানুষটা তো কোন ছাড়। তাই ওশো খুব সুন্দর করে বলেছিলেন, নিজেকে খোঁজো, অন্য কাউকে নয়। আবারও বলছি, নিজেকে খোঁজো, অন্য কাউকে নয়। তুমি তাকে খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলে। এবার সময় এসেছে নিজেকে খুঁজে বের করার। সে যখন ফিরে আসবে না তখন তুমি তাকে ফিরিয়ে দেবে। কারণ তুমি তখন বুঝবে যে মানুষটা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল না। যে মানুষটা তোমাকে অন্ধকারের মধ্যে একলা ছেড়ে চলে গিয়েছিল, অবহেলা করেছিল, কাঁদিয়েছিল, কষ্ট দিয়েছিল, যন্ত্রণায় তড়পাতে বাধ্য করেছিল, সে তোমার ভালো সময়ের ভাগিদার হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতা রাখে না। তুমি তখন নিজেকে নিজেকে এত ভালোবাসবে যে তুমি আর কোনো দিনও নিজেকে সস্তা করবে না ওই রকম একটা মানুষের জন্য যে তোমাকে কদর করতে জানেনি। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, যখন তোমার চেহারায় আত্মবিশ্বাসের জেল্লা ফুটে উঠবে, যখন তোমার কাজ কথা বলবে, তখন তুমি পেছন ফিরে তাকিয়ে হাসবে। হ্যাঁ, তুমি হাসবে। তুমি ভাববে, ধুর, এই মানুষটার জন্য আমি কেঁদেছিলাম, আমার চয়েস এত খারাপ ছিল। তুমি তাকে রিপ্লেস করবে নিজের বেটার ভার্সন দিয়ে। তোমার এই নতুন রূপের সামনে সে যখন আসবে, সে কুঁকড়ে ছোট হয়ে যাবে। তার মনে হবে সে একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। তখন সে কাঁদবে, পায়ে পড়ে কাঁদবে। কিন্তু তুমি তখন মেঘের অনেক উপরে থাকবে। তুমি শুধু মুচকি হাসবে আর বলবে, সরি বন্ধু, তুমি অনেক দেরি করে ফেলেছো। বোঝো বন্ধু, তুমি কোনো ফেলনা নও, তুমি এই ব্রহ্মাণ্ডের এক অনন্য সৃষ্টি। তোমার চোখের জলের দাম অনেক অনেক বেশি। একটা সস্তা মানুষের জন্য এই জল নষ্ট করো না। তাই আজকের এই অন্ধকার রাতে, আজকের এই অন্ধকার মনে আমি তোমাকে যে আশার আলো দেখালাম, সেটাকে ধরে রাখো। সমস্যাটা কোথায়, কেন হচ্ছে, আর সাইকোলজি কি বলছে সেটা আমি বুঝিয়ে দিলাম। আজ থেকে আর কোনো কান্না নয়, আজ থেকে শুধু জেদ, নিজেকে তৈরি করার জেদ, খেলা ঘোরানোর জেদ। কিন্তু তুমি নিশ্চয়ই ভাবছো ভাইয়া, যে নো কন্ট্যাক্ট রুল আমি কিভাবে পুরোপুরি কাজ করবে, এটা কিভাবে কাজে লাগাবো, আমি নিজের এই ভাঙা মন নিয়ে কিভাবে সাকসেসের দিকে এগোবো, আমি তো ভেঙে চুরমার হয়ে গেছি, আমি কি করে সাকসেস করব আমার জীবনে।
আমার তো বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেছি। কিভাবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু, সে সমাধান পাওয়া যাবে। কিভাবে করবে, কিভাবে করবে, প্রত্যেকটা বিষয় আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে সমাধান পাওয়া যাবে। সেই জাদুকরী সমাধান, সেই 100% গ্যারান্টি দেওয়া রাস্তা আমি দেব তোমাকে। তোমাকে হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে বিষণ্ণতা থেকে বেরিয়ে এসে নিজের আক্ষরিক অর্থেই সুপার হিউম্যান তৈরি করবে, কিভাবে রিভার্স সাইকোলজিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, যাতে সে শুধু কাঁদবে না, তোমার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি শিখবে কিভাবে রাজপুত্র বা রাজকন্যার মতো তাকে অবহেলা করবে। কি বললাম, বোঝা গেছে? তাই তোমার মনের এই কথাগুলো, এই আঘাত করে থাকি আমার যদি কথাগুলো, যদি মনে হয় আমি তোমার মনের কথাগুলোই বলেছি, তবে কমেন্টে এখনই লেখো, আমি খেলা ঘোরাবো। তোমার এই কমেন্ট আমাকে উৎসাহিত করবে, আমাকে আরো বেশি মোটিভেট করবে। তো চলো বন্ধু, একেবারে সমাধানের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি। অনেক কেঁদেছো, অনেক রাত জেগেছো, বালিশ ভিজিয়েছো, আর নয়, এবার উঠে দাঁড়ানোর সময়। তুমি সমাধান চেয়েছো না, আমি তোমাকে বলছি সমাধান কোনো জাদুমন্ত্র নেই, সমাধান কোনো জাদুমন্ত্রে নেই, সমাধান আছে তোমার অভ্যাসে। হ্যাঁ বন্ধু, তোমার অভ্যাসেই সেই সমাধান আছে। মনোবিজ্ঞানে একটা কথা আছে, ইনভাইট পেইন ইজ ইনভিটেবল, সাফারিং ইজ অপশনাল। অর্থাৎ কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে আঁকড়ে ধরে বছরের পর বছর পড়ে থাকাটা তোমার নিজের সিদ্ধান্ত। তাই আজ থেকে তুমি সেই সিদ্ধান্ত বদলে ফেলো। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি আজ থেকে নিজেকে রিপ্লেস বা প্রতিস্থাপন করার প্রক্রিয়ায় ঢুকে যাও, ওই মানুষটা তোমার যোগ্যতা দেখে একদিন নিজের চোখ, মানে নিজের নখ কামড়াবে। সে যখন দেখবে যে মানুষটাকে সে আবর্জনা ভেবে ফেলে দিয়েছিল, সেই মানুষটাই আজ আকাশের ধ্রুবতারা হয়ে জ্বলছে, তখন তার ভেতরে যে হাহাকার তৈরি হবে, সে কান্নার আওয়াজ তুমি এই দূর থেকেও শুনতে পাবে। হ্যাঁ বন্ধু, তার কান্নার আওয়াজ তুমি এত দূরে থেকেও শুনতে পাবে। তাই সবচেয়ে বড় সমাধান হলো পুরোপুরি নীরব হয়ে যাওয়া। কি বললাম? পুরোপুরি নীরব হয়ে যাওয়া, এটাকেই বলা হয় মোনাক মোড। তুমি জানো, সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে একদম নিঃশব্দে এগোয়। তাই চাণক্য বলেছিলেন, শত্রুকে বা অবহেলাকারীকে যদি মারতে চাও, যদি শিক্ষা দিতে চাও, তোমার কষ্টটা তাকে তিলে তিলে বোঝাতে চাও, তবে তাকে তোমার নীরবতা দিয়ে মারো। তোমার নীরবতা, হ্যাঁ বন্ধু, দ্য পাওয়ার অফ সাইলেন্স দিয়ে মারো। তুমি এখন কি করছো? তুমি স্ট্যাটাসে দুঃখের গান দিচ্ছ, যাতে সে দেখে মায়া পায়। ভুল, এটা করলে সে মায়া পাবে না, সে তোমার উপরে আরো বিরক্ত হবে। সে ভাববে ভালোই হয়েছে একে ছেড়েছি, সারাদিন শুধু ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ, এটাই বাস্তব সত্য। মনে করো তোমার বাড়ির সামনে একটা কুকুর রোজ ঘেউ 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 করে। প্রথম দিন তোমার বিরক্তি লাগবে, দ্বিতীয় দিন তুমি হয়তো একটু ভয় পাবে, কিন্তু তৃতীয় দিন থেকে তুমি ওটাকে আর পাত্তাই দেবে না, ভাববে ওটা ওর কাজ। তুমি যখন তার সামনে গিয়ে কান্নাকাটি করো বা সোশ্যাল মিডিয়ায় দুঃখের পোস্ট দাও, তুমি ওই কুকুরটার মতোই হয়ে যাও তার কাছে ঘেউ ঘেউ ঘেউ। আজ থেকে সব বন্ধ করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কোথাও তোমার কোনো দুঃখের চিহ্ন থাকবে না, থাকবে না, থাকবে না। বরং এমন সব পোস্ট দাও যেখানে তোমাকে হাসি খুশি দেখাচ্ছে বা তুমি নতুন কিছু শিখছো। সে যেন দেখে অবাক হয়ে যায়, কিরে, ওর তো এখন দেবদাসের মতো দাঁড়িয়ে রেখে পথে বসার কথা ছিল, ও জিম করছে কেন, ও বই পড়ছে কেন? এই যে কেন, এই কেনটাই হলো তোমার বিজয়ের শুরু। আর এটাকেই বলে রিভার্স সাইকোলজির চূড়ান্ত প্রয়োগ। তুমি যখন নিজেকে খুশি দেখাবে বা নিজে খুশি থাকতে শুরু করবে, তখন তার অবচেতন মন তাকে বলবে, আমি কি তবে ওর কাছে গুরুত্বপূর্ণ ছিলাম না? এই ধাক্কাটা তাকে তোমার পায়ে ফিরিয়ে আনার প্রথম ধাপ। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রতিস্থাপন। তুমি ভাবছো আমি কি অন্য কাউকে প্রেমিক বা প্রেমিকা হিসেবে আনতে বলছি? না, একদমই না। তুমি নিজেকে রিপ্লেস করো, তোমার এই বেকার মানসিকভাবে ভেঙে পড়া রূপটাকেই বদলে ফেলো। কি বললাম? তোমার এই মানসিকভাবে ভেঙে পড়া রূপটাকেই জাস্ট রিপ্লেস করো। কি করবে? প্রথমত ফিজিক্যাল ট্রান্সফরমেশন, শারীরিক প্রতিস্থাপন করো। পরের 3 মাস আয়নার সামনে দাঁড়াও, নিজের শরীরের যত্ন নাও, ভালো পোশাক পরো। চাণক্য বলেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবেশধারী ব্যক্তিকে সমাজ এমনিতেই সম্মান করে। তুমি যদি নিজেকে ফিট করো, ভালো গ্রুমিং করো, তবে যখনই তুমি তার সামনে বা তার পরিচিত কারো সামনে গিয়ে যাবে, তারা বলতে বাধ্য হবে, আরে একে তো আগে এমন দেখিনি। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন, মানে আর্থিক প্রতিস্থাপন। টাকা সব সমস্যার সমাধান নয়, আবারও বলছি, টাকা সব সমস্যার সমাধান নয়, কিন্তু টাকা 99% সমস্যার সমাধান করে দেয়।
তুমি যদি আজ বেকার হও তবে একটা কাজ খোঁজো, যদি ছাত্র হও তবে পড়াশোনায় জান প্রাণ লড়িয়ে দাও। যখন তোমার পকেটে টাকা থাকবে তোমার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। ওই মানুষটা যখন দেখবে তুমি এখন দামি গাড়ি চড়ছো বা একটা ভালো পজিশনে আছো, তখন সে নিজের কপাল চাপড়াবে। সে ভাববে, ইস, এই মানুষটা তো এখন অনেক দামি হয়ে গেছে, আমি কেন একা ছেড়ে দিয়েছিলাম ওকে, ইস। তৃতীয় পয়েন্ট, মেন্টাল ট্রান্সফরমেশন, মানসিক প্রতিস্থাপন করো। এপিকটেটাস বলেছিলেন, মানুষের সমস্যা তার সাথে ঘটে যাওয়া ঘটনা নয়, বরং ওই ঘটনাকে সে কিভাবে দেখছে সেটা। আজ থেকে ভাবো সে চলে গেছে বলে তুমি আজ স্বাধীন, এরকম ভাবতে থাকো। তোমার সামনে এখন হাজারটা সুযোগ, তুমি এখন ওশোর মতো মুক্ত মানুষের মতো হও। ওশো বলতেন একলা থাকা আর একাকিত্বের মধ্যে পার্থক্য বোঝো। একলা থাকাটা একটা উৎসব, তুমি যখন নিজের সাথে নিজে সময় কাটিয়ে আনন্দ পাবে তখন তোমার আর কাউকে প্রয়োজন হবে না। আর মজার বিষয় হলো, যখন তোমার কাউকে প্রয়োজন হবে না তখনই সবাই তোমার কাছে আসতে চাইবে। মিলিয়ে নিও। তাই প্রথম পার্টে একটা কথা বলেছিলাম না, জেগ্রাইন এফেক্টের কথা একটু আগেই বললাম, সেটা তোমার ওপর কাজ করছে। এবার এটাকে তার ওপরে কাজ করাও। সেটা কিভাবে? তাকে কোনো ক্লোজার দিও না। সে যখন তোমাকে ব্লক করেছে বা ছেড়ে গেছে, সে আশা করছিল তুমি অনেক লম্বা লম্বা মেসেজ লিখবে, অনেক কৈফিয়ত চাইবে, তার কাছে গিয়ে কান্নাকাটি করবে, ভিক্ষেকা চাইবে, কিন্তু তুমি কিছুই বলনি। তুমি হঠাৎ করে হাওয়া হয়ে গেছো। এই যে তুমি তাকে কোনো উত্তর দিলে না, কোনো ঝগড়া করলে না, তার মস্তিষ্কে একটা অসম্পূর্ণ কাজ থেকেই যাবে। সে যত অন্য কারোর সাথে রিলেশনে যাক না কেন, মাঝরাতে, হ্যাঁ মাঝরাতে সে একা হবেই হবে। তার মাথায় এই চিন্তাটা আসবেই আসবে। ও কিচ্ছু বলল না কেন? ও কিচ্ছু বলল না কেন? ও কি আমাকে কোনো দিনই ভালোবাসেনি? নাকি ওর জীবনে অন্য কেউ এসে গেছে? এই না পাওয়া উত্তরগুলো তাকে কুরে কুরে খাবে। আর এটাই সাইকোলজি। তুমি যত তাকে এড়িয়ে চলবে সে তত বেশি তোমার প্রতি কৌতূহলী হবে। আর কৌতূহল থেকেই জন্ম নেয় পুরনো টান। কি বললাম? কৌতূহল থেকেই কিন্তু জন্ম নেয় পুরনো টান। সে যখন দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, এমনকি তুমি আগের চেয়েও ভালো আছো, তখন সে অস্থির হয়ে উঠবে। সে তার বন্ধুদের পাঠাবে তোমার খবর নিতে, সে ফেক প্রোফাইল দিয়ে তোমার প্রোফাইল দেখবে। আর একসময় তার এই ইগো যখন ভেঙে চুরমার হয়ে যাবে তখন সে মেসেজ করবে। প্রথমে হয়তো সাধারণ কিছু, কেমন আছো, এরকম টাইপের মেসেজ করবে। তাই মনে রাখবে বন্ধু, ওই একটা মেসেজে গলে যেও না। ওই সময় তোমাকে হতে হবে পাথর, স্টোইক দর্শনের মতো অটল। কোনো রিপ্লাই দিও না, তাকে বুঝতে দাও তোমার জীবনের দরজা এখন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেখানে চোর ডাকাত আর বিশ্বাসঘাতকদের প্রবেশ নিষেধ। আমি কেন তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি জানো? কারণ মানুষের প্রকৃতিই এমন, মানুষ সব সময় সেই জিনিসটাই চায় যা সে পায় না। যখন তুমি নিজেকে সফল করে তুলবে, যখন তুমি আরো হ্যান্ডসাম আর বিউটিফুল হয়ে উঠবে, যখন তোমার কথা লোকে বলবে, তখন ওই মানুষটার মনে লজ অফ স্কোয়ারিটি তৈরি হবে, কাজ করবে। তার মনে হবে সে বাজারের সবচেয়ে দামি হিরেটা কুঁড়ে ভেবে ফেলে দিয়েছে। সে তখন ফিরে আসবে। কেন আসবে? তোমাকে ভালোবাসে বলে না, সে আসবে নিজের ইগো শান্ত করতে। সে চাইবে আবার তোমার জীবনে ফিরে এসে দেখতে যে তুমি এখনো তার জন্য পাগল কিনা। একটা খেলনা ছোটবেলায় তোমার খুব প্রিয় ছিল, তুমি সেটাকে ভেঙে ফেলে দিয়েছিলে। কয়েক বছর পর দেখলে সেই খেলনাটা এখন একটা মিউজিয়ামে রাখা আছে এবং সবাই সেটাকে দেখে বাহবা দিচ্ছে। তখন তোমার কি মনে হবে না, আরে এটা তো আমার ছিল, এটা তো আমার কাছেই থাকা উচিত ছিল। ঠিক এই অনুভূতিটাই তার হবে। সে যখন দেখবে তুমি এখন সবার পছন্দের মানুষ, তুমি এখন সেলিব্রিটি বা ক্যারিয়ারে অনেক উন্নত, সমাজে তোমার অনেকটা দাম আছে, তখনই সেই পুরনো অধিকার দাবি করতে আসবে। সে কাঁদবে, সে বলবে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন তুমি কি করবে? তুমি কি গুরুত্ব দেবে? না, তুমি গুরুত্ব দেবে না। কারণ ওই সময়ে তুমি আর আজকের এই কান্নাকাটি করা তুমি এক নও। তুমি তখন বুঝে গেছো তোমার মূল্য কত। তুমি তখন চাণক্যের সেই কথাটার মানে বুঝে গেছো, যেখানে তোমার কদর নেই সেখানে এক মুহূর্তও থেকো না।
যে মানুষটা তোমাকে একবার ছুঁড়ে ফেলে দিতে পেরেছে সে তোমাকে আবারও ফেলে দেবে, আবারও দেবে, আমি বলছি তো আবারও ফেলে দেবে। তুমি তাকে ক্ষমা করতে পারো, কিন্তু তাকে আর গুরুত্ব দিয়ে নিজের মাথায় বসাবে না। তাকে রিজেক্ট করে তুমি প্রমাণ করবে যে তুমি এখন আর সস্তা নও, তুমি এখন ধরাছোঁয়ার বাইরে। তাই ভিডিওর এই শেষ প্রান্তে এসে আমি তোমাকে একটা কথাই বলবো বন্ধু, আজ এই ভিডিওটা দেখার পর তোমার ভেতরে যদি একটুও জেদ জন্মে থাকে তবে সেটাকে নিভতে দিও না। মানুষের মনস্তত্ত্ব নিয়ে যারা কাজ করেন, যেমন হেলেন ফিশার, তারা বলেন একটা সম্পর্ক ভাঙার পর নিজেকে গড়ার জন্য যে এনার্জি পাওয়া যায় সেটা যদি সঠিক দিকে লাগানো যায় তবে মানুষ অসাধ্য সাধন করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। তাই আজ এই কষ্টের আগুনকে নিজের জ্বালানি বানাও। সে তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে তো ঠিক আছে, ঠিক আছে, সেই অন্ধকারেই নিজের অস্ত্র তৈরি করো, পড়াশোনা করো, কাজ করো, শরীর বানাও, নতুন কিছু শেখো। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আজ থেকে 6 মাস পর তুমি নিজেকে দেখে নিজেই চিনতে পারবে না। তখন ওই মানুষটার কথা মনে পড়লে তোমার হাসি পাবে, তুমি ভাববে ভালোই হয়েছিল চলে গিয়েছিল, নইলে তো আমি আজ এই সফল মানুষটা হতেই পারতাম না। তাই প্রতিজ্ঞা করো, এখনই কমেন্টে লেখো আমি আমার সেরা সংস্করণ হয়ে দেখাবো। আই উইল বিকাম মাই বেস্ট ভার্সন। কি বললাম? আই উইল বিকাম মাই বেস্ট ভার্সন। যারা এই কমেন্টটা করবে আমি বুঝবো তারা সত্যিই হার মানতে শেখেনি। বন্ধু, জীবন একটাই, একটা বেঈমান বিশ্বাসঘাতক মানুষের জন্য এই দামি জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। সে কাঁদবে, সে অবশ্যই কাঁদবে, কিন্তু সেদিন তুমি তার কান্নায় গলে যাবে না, কারণ তুমি তখন নিজেকে ভালোবেসে ফেলেছো। আর যে নিজেকে ভালোবাসতে জানে তাকে সারা পৃথিবী ভালোবাসতে বাধ্য। তাই ভিডিওটা যদি সত্যিই তোমার মনের ভেতরে আঘাত করে থাকে, যদি মনে হয় আজ থেকে তোমার বাঁচার ধরন বদলে যাবে, তবে ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা আজ একই যন্ত্রণায় ভুগছে। মনে রেখো তুমি একা নাও, আমি আছি তোমার সাথে, এই সাইকোলজি আছে তোমার সাথে। নিজেকে তৈরি করো, এমনভাবেই নিজেকে রিপ্লেস করো যে পৃথিবী যেন তোমার উদাহরণ দেয়। তাই আজকের মতো এখানেই শেষ করছি, তবে একটা শেষ নয়, এটা শেষ নয়, এটা তোমার নতুন জীবনের শুরু। জয় তোমার হবেই। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমার সফলতার গল্প নিয়ে। ধন্যবাদ।